الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم يا رحمة للعالمين অধ্যক্ষ আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ আমির মোহাম্মদ খলিফা জামে মসজিদ ইউনিক শাখার উদ্যোগে পবিত্র বারে রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকলে মোহব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নুরানি মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমে দ্বীন বুজুর্গ আলেমে দ্বীন আমার উস্তাদ সমতুল্য হযরত আল-হাজ মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল উলালি বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলে আমিন। আজকের নুরানি মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত হবেন চন্দ্রেশ উপজেলা ভাইস চেয়ারম্যান সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আশেকে রসুল আশেকে ওলি আশেকে নবী বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর আল্লামা মোহাম্মদ সুলাইমান ফারুকি মাদ্দাজিল উলালি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকে নুরানি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া মাদ্দাজিল উলালি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে যিনি মাহফিল পরিচালনার মধ্যে রয়েছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সার্বিক ব্যবস্থাপনায় আমির মোহাম্মদ খলিফা জামে মসজিদ অত্র ইউনিক শাখার সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ এনামুল হক বারাকাল্লাহু ফি হায়াতিহি। অত্র গাউসিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ বুরহানুদ্দিন সুমন বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আজকের নুরানি মাহফিলে আগত সম্মানিত আশেক রসুল, বিশেষ করে এই মেকের আওয়াজ যতটুক যাচ্ছে পর্দার অন্তরাল মুস্তুরাত আমার সম্মানিত মা বোনরা সহ অত্র এলাকার সর্বস্তরের মানুষকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ-শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আল্লাহ বড় দয়া করে মায়া করে এই গুনাহগার বান্দাগুলোকে
আল্লাহর নবীর আজিমুশ শান নুরানি মাহফিলে আসার বসার বয়ান তাকরীর উলামায়ে কেরামের সামনে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ নবীর মিলাদে উপস্থিত হতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। নবীর মিলাদে উপস্থিত হতে পারা এটা আল্লাহর বড় রহমত। জোরে বলি সুবহান। তাই মাহফিলে আলোচনা বক্তব্য কোরআন হাদিসের আলোকে তাকরীর বয়ান করার পূর্বে অত্র এলাকার সর্বস্তরের মানুষের প্রতি উদত্ত বুকভরা আহ্বান থেকে কথা বলছি, প্রত্যেকে সশরীরে উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সাজানো রাঙ্গানো, নবীর মিলাদকে সুন্দর করা প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহওয়ালার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে নবীর মিলাদে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা, যে নবী সৃষ্টি না হলে লাউলা খলাকাতুস সামা, আল্লাহ আসমান সৃষ্টি করতো না, লাউলা খলাকাতুল আরদি, আল্লাহ জমিন সৃষ্টি করতো না, লাউলা খলাকাতুল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করতো না, লাউলা খলাকাতুল মানি, পানির মধ্যে কলরব শব্দ সৃষ্টি করতো না। যে নবী সৃষ্টি না হলে আসমানের উপরে শামিয়ানা টাকানো হতো না, জমিনকে জমিনের রূপ দেওয়া হতো না, যে নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না হলে খুদার খুদাই সৃষ্টি হতো না। সেই নবীর দরবারে অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর দরুদ সালাম কানা সোনার মদিনায় পৌঁছে দিক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভিতরে নবীর মহব্বত আছে না নাই? আছে না নাই? আজকে দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে তাকরীর বয়ান করব, যে বয়ান শোনার কারণে ভিতরে ঈমানের তাকওয়ার চারাক যাতে জ্বলে উঠে, আজকের আপনার নুরানি মাহফিল সার্থক হয় আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের নুরানি মাহফিলকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা न छूटे हाथों से दामन तुम्हारा, न छूटे हाथों से दामन तुम्हारा। और एक मोहब्बत आवाज बोले, न छूटे हाथों से दामन तुम्हारा, हमेशा ये रहे कायम सहारा। कहाँ जाओ वो किसी अपना बनावा, इस ज़माने में मेरा दिल हो गया पारा पारा। अरे एक तो जोरे बोली, मेरा दिल हो गया है पारा पारा। खुदा के बंदे का परबाहुदाओ इस ज़माने में, ये देखो
दिल का मरकज़ बन गया हो या ये देखो दिल का मरकज़ बन गया हो। शायर বলতেছে দেখো আমার দিল সহ মদিনা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ये देखो दिल का मरकज़ बन गया हो या रसूल अल्लाह अल्लाहुम्मा वाला आली सय्यिदिना। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় হাবিব সরকার মদিনা, ও আমার বন্ধু, আপনাকে যারা ইতাআত করবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনি নবীকে যারা ভালোবাসবে, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা নবীকে ভালোবেসেছে তারা আল্লাহকে ভালোবেসেছে। আর যারা নবীকে ভালোবাসে নাই তারা আল্লাহকে ভালোবাসে নাই। ও নবী, আপনি বলুন মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা আপনি নবীর আতাত করবে, ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও নবী, যাদের দিলের মধ্যে আপনি আছেন তাদের কবর হাসর হবে নবীদের সাথে, শুহাদাদের সাথে, নেককারদের সাথে, সালেহিনদের সাথে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে রাসূলুল্লাহর একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন, যার নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে কেমন মহব্বত করে সাহাবায়ে কেরাম একটু শুনেন, দরকার আছে না নাই? আছে না নাই? সেজন্য আমি আমার মাহফিলে সব সময় বলি, যার ভিতরে নবী নাই তার ভিতরে ঈমান নাই। ঠিক কি না? যার ভিতরে নবী নাই তার মধ্যে কি নাই? নবী মানে ঈমান, নবী মানে কোরআন, নবী মানে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নবী আছে তার মধ্যে আল্লাহ আছে, যার ভিতরে নবী আছে তার মধ্যে কোরআন আছে, যার ভিতরে নবী আছে তার মধ্যে কবর হাসর দুনিয়া আখিরাত সব কিছু আছে। যার মধ্যে নবী আছে আল্লাহ তাকে দুনিয়া আখিরাত কল্যাণ করেছেন। জুরুলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সেজন্য ঈমানের সংজ্ঞা কি, ইসলামের সংজ্ঞা কি বলেন? ঈমানের সংজ্ঞার মধ্যে আপনি দেখতে পাবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। আবার ঈমানের শাখাগুলো কি? আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বির রাসূল, আল ঈমানু বিল কিতাব, আল ঈমানু বিল কদরি, আল ঈমানু বিল মাউতি, আল ঈমানু বিল ইয়াউমিল আখিরে। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ দেখো নাই, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছ, নবীকে না দেখে নবীর প্রতি বিশ্বাস এনেছ,
কবর আযাব দেখো নাই, রহমতের ফেরেশতা দেখো নাই, রহমতের ফেরেশতা দেখো নাই, আযাব দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জালিকাল কিতাব, এমন এক কিতাব তোমাদের নিকট এনেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীকে না দেখে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা, রহমতের ফেরেশতা না দেখে বিশ্বাস করা, অদৃশ্যের উপরে বিল গায়বে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করার নামে হলো আল ঈমান। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আপনি আজানে দেখবেন নবীর নাম, আকামতে দেখবেন নবীর নাম, আপনি নামাজে দেখবেন নবীর নাম, দরুদে দেখবেন নবীর নাম। আমার আল্লাহ বলেন, ও নবী, শুধু রহমতের ফেরেশতা নয়, দুনিয়ার মানুষ নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার শানের উপরে দরুদ পড়ব। মুমিন মুত্তাকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুত্তাকিন আশিক রাসূল নবী প্রেমিকরা কিয়ামত পর্যন্ত আপনার উপর ঈমান আনার কারণে, আপনার উপর মহব্বত করার কারণে, তাহলে তারা ঈমানদার মুমিন আল্লাহওয়ালা হবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলেন নবী মানে ঈমান। নবী মানে কি? নবী মানে যার ভিতরে নবী নাই তার মধ্যে, আরে কথা বলেন না, কি নাই? ঈমান নাই। যার ভিতরে নবী নাই তার মধ্যে ইসলাম নাই, যার ভিতরে নবী নাই তার মধ্যে কোরআন নাই। নবীর মধ্যে সব আছে, যার ভিতরে নবী আছে তার মধ্যে আবার সব আছে। সুবহানাল্লাহ বলি। সেজন্য আপনি কোরআনুল কারিমে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের শুকরিয়া আদায় করো। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর শুকর করো। আই জগতের মানুষ তাফসীর ইবনে কাসিরের মধ্যে হয়েছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, নিয়ামত মানে নবী। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা, নিয়ামত মানে নবী। কুল বিফাদলিল্লাহ, নিয়ামত মানে নবী। এভাবে কোরআনুল কারিমে একটা নয়, দুটা নয়, 44টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু নবীকে নিয়ামত বুঝিয়েছেন। সুতরাং সেই নবীকে মুহাব্বত করলে ঈমানদার হয়। লা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত না আপনি নবীকে ভালোবাসতে পারবেন না, নবীর মিলাদকে অন্তরে ধারণ করতে পারবেন না, মুহাব্বতে জায়গা দিতে পারবেন না, অতক্ষণ লা ইউমিনু, আপনি ঈমানদার নয়, আপনি মুমিন নয়, আপনি আল্লাহওয়ালা নয়। ঠিক কিনা বলুন? যার ভিতরে নবী আছে তার ভিতরে সব আছে, তার ভিতরে কি আছে? সব আছে। সেজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছে। ধন দৌলত, টাকা পয়সা সব কিছুর চাইতে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বেশি বেশি পরিমাণ মহব্বত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য নবীকে ভালোবেসেছেন বিদায় সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন, মাওলা আলী শেরে খুদা হয়েছেন, ওসমান জিন নুরাইন হয়েছেন, বেলাল হাবশী হয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়েছেন। নবীকে ভালোবাসার কারণে ওয়াইস করণে হয়েছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তারা দামি কেন হয়েছে? নবীকে মহব্বত করার কারণে। সেজন্য নবীকে মহব্বত করা প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। অনেকে বলেন নবী মিলাদুন নবী নাকি কোরআন হাদিসে নাই। ওই মিলাদ নবী কোরআনে আছে, হাদিসে আছে, আজমায় আছে, কিয়াসে আছে, সব জায়গায় আছে। দুই কিতাবে নাই। এক কিতাবের নাম কিতাবুল গজবিয়া আর কিতাবুল আন্তাজিয়া। আন্তাজিওয়ালা কিতাবের নাই, আজগবিওয়ালা কিতাবের মধ্যে নাই। কোরআন, হাদিস, আজমা, কিয়াস সব জায়গায় নবীর মিলাদ আছে। নাই শুধু তাদের কিসমতে। ঠিক কিনা বলেন? নাই কোথায়? কিসমতে। বলেন না আমাদের কিসমতে আছে। আমাদের কি নবীর মিলাদ সব জায়গায় আছে, নাই শুধু কোথায়? তাদের কিসমতে নাই। কি কোথায় নাই? আজীব ব্যাপার। আমি
আমার আলোচনার মধ্যে বলি, যদি কোনো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিজাতি বলেন, বার্মা বলেন, আর্মা বলেন, যত জাতি বিজাতি মুসলমান ছাড়া কাউকে যদি বুঝাইতে হয়তো কোরআন হাদিসের দলিল দিয়ে নবী এসেছি এটাতে আমরা খুশি হচ্ছি, কোনো বিজাতিকে যদি দলিল দিয়ে বুঝাইতে হয়তো আমাদের মনে শান্তি পাইতাম, দুঃখ লাগতো না। আমার একজন মুসলমান ভাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দেখতে মুসলমানের মতো, কত সুন্দর আচার ব্যবহার, তাকে যে কোরআন হাদিসের দলিল দিয়ে নবী এসেছে আমরা খুশি হচ্ছি, এটা বুঝাইতে হচ্ছে, এর চাইতে মুসলমান জাতির জন্য আর কি দুঃখের বিষয় হইতে পারে? কথা বলেন ঠিক না? একজন হিন্দুকে যদি বলতাম, ভাই আমার নবী এসেছে, দলিল দিয়ে বুঝো, কোরআন দিয়ে বুঝো, হাদিস দিয়ে বুঝো, এজমা দিয়ে বুঝো, কিয়াস দিয়ে বুঝো, বুঝাইতে বুঝাইতে রাত দিন ন কিয়ামত পর্যন্ত বুঝাইতাম, আপত্তি নাই। একজন দিনদার নামাজি ওয়ালাকে, মুসলমানকে বুঝাইতে হচ্ছে নবী এসেছে আমি খুশি হচ্ছি, মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? সুতরাং মিলাদুন নবী জায়েজ কি না জায়েজ এই প্রশ্ন করাটাও হারাম। এটা কি প্রথমে জায়েজ না পরস্তেছে, কেউ যদি রসুল্লাহর মিলাদ খেয়ে জায়েজ কিনা না জায়েজ এমন প্রশ্ন করার সাথে সাথে সে কবিরা গুনাহে শামিল হয়েছে, সে হারাম কাজ করেছে। নবীর মিলাদ জায়েজ না জায়েজ এই প্রশ্ন তোলাটাও হারাম, ঠিক কিনা বলো? এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন করলে কবিরা গুনাহ হবে। কি হবে বলেন? কি হবে? কবিরা গুনাহ হবে। সেজন্য কোরআন এবং হাদিস কি বলেছেন? যেখানে কোরআনের দলিল আছে, যেখানে হাদিসের দলিল আছে, আজমা কিয়াস কি দলিল আছে, সেখানে অন্য কোনো দলিলের প্রয়োজন। নবীর মহব্বতের আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছি, যার ভিতরে নবী নাই তার মধ্যে ঈমান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা। আরেকটু মহব্বতরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতে না রসে, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা। হাজিরেন একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর মারকাতের মধ্যে আপনারা দেখবেন, হাদিসের মধ্যে আছেন, ঈমানের সংজ্ঞা মানে নবী, ঈমানের সংজ্ঞা মানে নবী, কবর মানে নবী, হাসর মানে নবী। আপনি কবরে যাবেন, মান নবিয়ুকা শব্দ বাদ দেওয়া যাবে না। আপনি আজানে যান, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দেওয়া যাবে না। আকামতে যান, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দেওয়া যাবে না। নামাজে যান, আইয়ুহান নবিয়্যু বাদ দেওয়া যাবে না। জান্নাতে যান, জাহান্নামে যান, যেখানে যান না কেন প্রত্যেক মুসলমান নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া বাজার উপায় নাই। আপনার সুসংবাদদাতা, আপনার বাঁচানেওয়ালা, আপনার তারানেওয়ালা আল্লাহর হাবিব সরকার মদিনা। আরে যদি বলি সুবহানাল্লাহ, সে নবীর মহব্বত দরকার আছে রে নাই? কেউ যদি নবীকে বারো বাসের দলিল দিয়ে বোঝার দরকার নাই। নবীকে যদি কেউ মহব্বত না করে এখানে দলিলের প্রয়োজন নেই। আমি আমার আলোচনার শুরুতে আপনাকে বলেছি, কোনো হিন্দু, বৌদ্ধ, বিজাতি, কুজাতি, যত বিজাতি আছে, যদি তাকে দলিল দিয়ে বুঝাতে হয় নবী এসেছে আমি খুশি হচ্ছি, এতে কোনো সমস্যা নাই।
আমি একজন মুসলমানকে নবী এসে যে খুশি হচ্ছি দলিল দিয়ে বুঝাবো, এটা তো আমার জন্য লজ্জাজনক বিষয়। প্রথম নম্বর, মিলাদুন্নবী জায়েজ কি না জায়েজ এই প্রশ্ন করা, বলেন 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 কি? এক নম্বর কবিনা গুরু, 2 নম্বর হারাম। জায়েজ না জায়েজ পর আসতেছে, কি জায়েজ না জায়েজ পর আসতেছে। আপনি আপনি নবী মাপতেছেন, আজীব ব্যাপার। একজন সাহাবী রাসূলুল্লাহকে বলতেছেন, মাতা কুতিবাতা নবিয়ান, মাতা কুতিবাতা নবিয়ান, রসুল আপনি কখন সৃষ্টি হয়েছেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবী মাটির তৈরি না নূরের তৈরি, আবার এ কথা বলা হারাম। কেন? প্রশ্ন করতে পারেন। দলিলের অভাব নাই, কিতাবানি নাই, আমি তো আছি, দলিলের অভাব নাই। আপনি আসিরাতুল আলবিয়া শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে চমৎকার বলেছেন, মাতা কুতিবাতা নবিয়ান, নবী কি নবী নিজে বলতেছে, নবীর পরিচয় নবী নিজে দিচ্ছে, মাতা কুতিবাতা নবিয়ান, ও নবী আপনি কখন সৃষ্টি হয়েছেন, আপনাকে আল্লাহ কখন বানিয়েছেন? আল্লাহর নবী বলতেছেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার সাহাবীরা শুনো, আল্লাহ আমাকে কখন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে জাসাদি ওয়ার রূহি, আদমের শরীর সৃষ্টি করার পূর্বে, আদমের শরীরের মধ্যে রূহ দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ওয়া আখিরুহুম বিওয়াসিত, আমি প্রথম নবী, আমি শেষ নবী। সুতরাং মিন নূরের নবিয়্যিকা, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসার পূর্বে আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, লৌহ কলম সৃষ্টি হয় নাই। লাউলা খালাকাতুল আরদি, লাউলা খালাকাতুল জিন্নি, লাউলা খালাকাতুল সামাই, লাউলা খালাকাতুল মাহি, লাউলা খালাকাতুল জিন্নি, লাউলা খালাকাতুল ইনসি, লাউলা খালাকাতুল জাহিমি। আসমান সৃষ্টি করা হয় নাই, জমিন সৃষ্টি করা হয় নাই, লৌহ কলম সৃষ্টি করা হয় নাই, চন্দ্রের সূর্যের মধ্যে আলো দেওয়া হয় নাই, খোদার খোদাই সৃষ্টি করা হয় নাই। মিন নূরে নবিকা, তখন থেকে আমি নবী। আল্লাহু আকবার। তো নবী যখন সৃষ্টি হয় নাই, নবী যখন সৃষ্টি হয়েছে তখন তো মাটিও সৃষ্টি হয়নি, মাটির তো প্রশ্নই আসে না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? তো যারা নবী মাটির তৈরি নূরের তৈরি বলেন, তার মানে সে লেখাপড়া করে নাই। কি করে নাই? লেখাপড়া করে নাই। যে এ হাদিসের দলিল খণ্ডন করতে পারবে, আমার এই আলোচনা লাইভে যাচ্ছে, আমার এই আলোচনা লাইভে যাচ্ছে, এ হাদিসের খণ্ডন করার কোনো সুযোগ নাই। এখন নবী কি মাটির তৈরি না নূরের তৈরি, এ কথা বলাটাও কি অপরাধ? কেন? যখন নবী সৃষ্টি হয়েছে তখন তো মাটিও সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। তো কি সৃষ্টি হয়েছে? যখন নবী সৃষ্টি হয়েছে তখন নূর সৃষ্টি হয়েছে। কি হয়েছে? সেজন্য আল্লাহ বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এরপর আয়াত কি বলেন? ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। আয় মুসলমান শুনো, নবী আসার কারণে আল্লাহ ফাআসবাহতুম বিনি'মাতিহি, একে অপরের দিলে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। তোমরা তো কম ছিলে না, তোমাদেরকে দিলে দিলে মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর কারণে। সুবহানাল্লাহ বলেন। কার কারণে? কার কারণে? নবীর কারণে। বলেন কার কারণে? নবীর কারণে। বলে যে নবী নবী করে, তো নবী নবী তো আল্লাহ করতেছে, আমি কেন করব?
আল্লাহ নিজে বলতেছে নবীর জিকির করো। নবীর জিকিরে আল্লাহ আছে, নবীর জিকিরে কি আছে? আল্লাহ আছে। আজীব। আমি সবসময় বলি যে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমান হিসেবে যে দুনিয়ায় পাঠিয়েছেন, কাউকে মহব্বত করার কারণে কেউ জাহান্নামে যাবে না, এ কথা সত্য। সুন্নি মুসলমান সবচাইতে বড় ভাগ্যবান যে আল্লাহর নবীকে নিজের জানের চাইতে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। ফারুক আজম ওসমান জিন নুরাইন, আল্লাহর হাবিব সরকারে মদিনাকে, যার ব্যাপারে কোরআন কারিমে 24টা আয়াত নাজিল হয়েছিল, যিনি 31 বর্গ মাইলের শাসক ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের মেহমান বলেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন কতটুক? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, আমি সে হাদিস কানে নোট করে এনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এতক্ষণ পরে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এতক্ষণ পরে তোমার কি হয়েছে? ঈমান পরিপূর্ণ হয়েছে। সুতরাং এই হাদিস থেকে মারকাত থেকে কি বোঝা যায়? যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার জানের চাইতে আল্লাহর নবীকে মহব্বত করতে পারবেন না, রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন ইমানদার আল্লাহওয়ালা হতে পারবেন না। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবীকে আপনি কেন মিলাদুন নবী করবেন? আপনি কেন নবীকে মহব্বত করবেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। একটু গভীরভাবে শুনেন, কোরআন হাদিসের দলিলগুলো শুনেন। আমার আল্লাহ বলতেছেন, সানিয়াসনাইনি ইজ উমা ফিল গার। কতটুকু নবীকে ভালোবাসলে ঈমান তাজা হবে? যেই সাহাবায়ে কেরাম নবীর প্রেমের জন্য, নবীর জন্য 1 সেকেন্ড দেরি করে নাই, নিজের জানকে কুরবানি করতে 1 মুহূর্ত দেরি করে নাই। যে সাহাবায়ে কেরাম নবীর প্রেমের জন্য কেমন ছিলেন? সানিয়াসনাইনি ইজ উমা ফিল গার। এই আয়াতের তাফসীরের মধ্যে আছেন, আমি স্বয়ং এই আয়াতের তাফসীরের মধ্যে যে হেরা গুহা আল্লাহ গারে সুরের মধ্যে আমি উঠেছি মক্কা শরীফে, 2500 ফুট উপরে এই জায়গার মধ্যে আল্লাহ আমাকে নিয়েছেন। 2500 ফুট উপরে ইজহুমা ফিল গার। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকলেন, এই সিদ্দিক এদিকে আসো। তখন আবু বকর ছিলেন, সিদ্দিক হয় নাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, আয় আবু বকর শোনো, কাফেররা দিনে তারা মিটিং করতেছে, তারা আমাকে হত্যা করবে, আল্লাহর দিনকে তারা জবাই করে দিবে, আল্লাহর দিনকে দাফন করে দিবে। আর সিদ্দিক আকবর, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে যে কোনো মুহূর্তে আমাদেরকে এই মক্কা শরীফ ছেড়ে যে কোনো মুহূর্তে আমাদেরকে হিজরত করতে হবে। আই সিদ্দিক আকবর, তুমি প্রস্তুত থেকো। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সরকারে মদিনা
তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে উঠতেন। প্রতি রাতে যখন গভীর রাত হতো, সিদ্দিক আকবর দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর নবীর হুজরাত দরজার নিচে, বর্তমান রওজা পাকের সামনে যে দরজা আছে, আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন, রওজা পাকের দরজার মুখোমুখি, এটা আল্লাহর নবীর হুজরার প্রথম দরজা ছিল। ওই দরজার মুখে সিদ্দিক আকবর তার পিঠ কানা ওই দরজার সাথে লাগায় রাখতেন। আল্লাহর নবী কখন ডাকবেন, ইয়া সিদ্দিক আবু বকর, আল্লাহর নবী এভাবে একদিন ডাক দিলেন, আয় আবু বকর। সিদ্দিক আকবর ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, আয় আবু বকর, আমি তো জোরে ডাকি নাই, আস্তে করে ডাকলাম তোমাকে আস্তে করে ডাকলাম, তুমি কেমনে শুনতে পেলে? ও আল্লাহর নবী